আনন্দ নাড়ু। বাঙাল হলে বর বা কনে কারোর বাড়িতে এই নাড়ুর কোনো প্রচলন নেই, তবে ঘটি হলে বরের বাড়িতে বিয়ের আগের দিন মানে আইবুড়ো ভাতের দিন ঘরে তৈরি করা হয় এই আনন্দ নাড়ু। নারকেল বা তিলের নাড়ু বাইরে দোকানে বিক্রি হলেও এই আনন্দ নাড়ু কিন্তু বাইরে পাওয়া যায় না। এটি একটি ট্র্যাডিশনাল বাঙালি মিষ্টি রেসিপি। এটি শুধুমাত্র বিশেষ অনুষ্ঠান যেমন বিবাহ, অন্নপ্রাশন, পৈতে ইত্যাদি আনন্দের অনুষ্ঠানে খুব সামান্য উপকরণ দিয়ে ঘরেই বানানো হয়। আনন্দের অনুষ্ঠানে এই নাড়ু তৈরি করা হয় বলে এই নাড়ুর নাম আনন্দ নাড়ু। এই নাড়ু তৈরি করতে প্রয়োজন হয় আটা, চালের গুঁড়ো, নারকেল কোড়া, সাদা তিল, নারকেলের জল, ঘি, আখের গুড় এবং সর্ষের তেল। প্রথমে আটা, চালের গুঁড়ো, নারকেল কোড়া, সাদা তিল আর আখের গুড় ভালোভাবে মিশিয়ে ময়ান দিতে হয়। তারপর নারকেলের জল আর ঘি দিয়ে ভালোভাবে মাখতে হয়। ভালোভাবে স্মুথ ডো তৈরি হওয়ার পর নারকেল নাড়ুর থেকে সাইজের সামান্য বড় লেচি কেটে হাতের তালুতে ভালোভাবে গোল পাকিয়ে নিতে হয়। এরপর কড়াইয়ে অনেকটা সর্ষের তেল দিতে হয়। তেল গরম হলে নাড়ুগুলো ডিপ ফ্রাই করতে হয়। নাড়ুর কালার গোল্ডেন ব্রাউন হয়ে এলে তুলে নিতে হবে। তারপর আনন্দ করে গল্প আড্ডার সাথে এই নাড়ু খাওয়া হয় এবং বিতরণ করা হয়। বরণ ডালা। বিয়েতে বরণ ডালার গুরুত্ব অপরিহার্য। এর জন্য প্রয়োজন হয় একটি ডেকোরেটেড কুলো, যাতে বরণ ডালা সাজানো হয়। বরণ ডালায় প্রথমে ধান বিছিয়ে নিয়ে তার উপর এক ছড়া কলা রাখতে হয়। 21টা কলা হলে খুব ভালো হয়, তবে জোগাড় করা সম্ভব না হলে 15টা কলা হলেও চলবে। যদি 15টা কলাও জোগাড় না করতে পারো, শুধু এইটুকু মাথায় রেখো কলা যাতে বিজোড় সংখ্যায় থাকে। প্রত্যেক কলায় সিঁদুর, কাজল এবং চন্দনের টিপ পরানো হয়। এছাড়া 5টা পান, 5টা ঢাকনা সহ ছোট ঘট, একটি ঘটে গোটা সুপারি, একটিতে গোটা কাঁচা হলুদ, একটিতে কড়ি, হরিতকি, 1 টাকার কয়েন, একটিতে ধান, একটিতে পঞ্চশস্য, 5টা প্রদীপ, ঢাকা দেওয়া প্রদীপের সরা, যাতে রাস্তায় যেতে যেতে প্রদীপ নিভে না যায় তাই এই সরা দিয়ে ঢাকা থাকে। এছাড়া বাতাসা, ছুরি, দূর্বা এবং একটি ছোট ঘটে জল দিয়ে তার উপর আমপল্লব দিয়ে এই সব কিছু মিলিয়ে বরণ ডালা সাজানো হয়। এই বরণ ডালা গঙ্গা নিমন্ত্রণে, বর বরণের সময়, বিদায়ের সময়, বধূ বরণে এবং দিরাগমনে ব্যবহার করা হয়। গঙ্গা নিমন্ত্রণ। বিয়ের আগের দিন সূর্য অস্ত যাওয়ার পর শুধুমাত্র পরিবারের বিবাহিত মহিলারা মা গঙ্গাকে বিয়ের আমন্ত্রণ জানাতে এবং বিয়ের কাজে গঙ্গার জল ব্যবহারের অনুমতি নেওয়ার জন্য গঙ্গায় যান। এই রিচুয়ালকে বলা হয় গঙ্গা নিমন্ত্রণ। তবে সবার বাড়ির সামনে তো গঙ্গা থাকে না, তাই যে কোনো পরিষ্কার পুকুরে এই রিচুয়াল পালন করা হয়। গঙ্গা নিমন্ত্রণে যাওয়ার সময় একজনের হাতে থাকে বরণ ডালা, একজনের হাতে থাকে শ্রী, একজনের মাথায় কলসি, একজনের হাতে থাকে জল ভরা ঘটে আম্রপল্লব, আর সাথে থাকে একটি নতুন কাপড় যা মা গঙ্গাকে উপহার দেওয়া হবে। বরণ ডালা নিয়ে বেরোনোর সময় মহিলারা শঙ্খ বাজান, উলুধ্বনি দেন, তারপর আবার মা গঙ্গার সামনে পৌঁছে উলুধ্বনি দেন এবং শঙ্খ বাজান। জেনারেলি বর এবং কনের মায়েরাই এই রিচুয়াল করে থাকেন, কিন্তু কোনো কারণে যদি তা সম্ভব না হয় তাহলে বাড়ির যে কোনো বয়োজ্যেষ্ঠ মহিলা, তিনি জেঠিমা হতে পারেন, কাকিমা হতে পারেন, বড় বৌদি হতে পারেন, তিনি পান, প্রদীপের শিখা, ধান দুর্বা ইত্যাদি বরণ ডালার উপকরণ দিয়ে মা গঙ্গাকে বরণ করেন। তারপর মা গঙ্গাকে শাড়ি উপহার দেন, যদিও সেই শাড়ি যিনি গঙ্গা নিমন্ত্রণ করছেন তারপর তিনিই নিয়ে নেন। এরপর মা গঙ্গাকে বিয়েতে আসার জন্য আমন্ত্রণ জানিয়ে ছুরি দিয়ে জল কেটে দেন। এই পুরো রিচুয়ালটার নাম হলো গঙ্গা নিমন্ত্রণ। কলা গাছ নিমন্ত্রণ। কলা গাছকে আমরা দেবতা গণেশের স্ত্রী বলে মানি। দুর্গাপুজোর মতন বিয়েতেও কলা গাছের ভূমিকা গুরুত্বপূর্ণ, তাই কলা গাছকেও বিয়েতে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়। মা গঙ্গাকে আমন্ত্রণ জানানোর পরে কলা গাছকে আমন্ত্রণ জানানো হয়। যে কলা গাছে ফুল ফল এখনো ধরেনি এমন কলা গাছের একটি পাতা কেটে নিয়ে একটি দর্পণের সাথে বেঁধে দেওয়া হয়। জল সইতে যাওয়া। জেনারেলি বর ও কনে দুজনের বাড়ি থেকেই 3 বার করে জল সইতে যেতে হয়। প্রথমবার বিয়ের আগের দিন সূর্যাস্তের পর যখন গঙ্গা নিমন্ত্রণ করা হয় তখনই মা গঙ্গার অনুমতি চেয়ে 1 কলসি জল ভরে আনা হয়, যে জল দিয়ে কনের বাড়িতে দিরাগমনে মেজামাই আসার পর তাদের স্নান করানো হয়। অথবা বরের বাড়িতে যদি বধূ বরণের পর বা ফুলসজ্জার পর দিন বর কনেকে স্নান করানোর নিয়ম থাকে তাহলে সেই জল দিয়ে স্নান করানো হয়। দ্বিতীয়বার জল আনতে যেতে হয় বিয়ের দিন ভোরে সূর্যোদয়ের আগে, যে জল ছিটিয়ে বর এবং কনেকে দধিমঙ্গলের আগে স্নান করানো হয়। তৃতীয়বার জল আনতে যেতে হয় গায়ে হলুদের ঠিক আগে। এই জল দিয়ে গায়ে হলুদের সময় বর এবং কনেকে 2 বাড়িতে আলাদা আলাদা ভাবে স্নান করানো হয়। প্রতিবার জল সইতে যাওয়ার এবং আসার সময় উলুধ্বনি দিয়ে, শঙ্খ বাজিয়ে এবং মা গঙ্গাকে বরণ করে তারপর জল নিয়ে আসা হয়। দধিমঙ্গল। বিয়ের দিন বর এবং কনে দুজনকেই উপোস থাকতে হয়, কারণ বিয়ে নিয়ে আমরা যতই আনন্দ করি না কেন, বিয়ে হলো বেদের ষোড়শ সংস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সংস্কার। এই 16টা সংস্কার হলো গর্ভাধান,
পুংসবন, সীমন্তোন্নয়ন, জাতকর্ম, নামকরণ, নিষ্ক্রমণ, অন্নপ্রাশন, মুন্ডন, বিদ্যাভ্যারম্ভ, কর্ণভেদ, উপনয়ন, বেদারম্ভ, কেশান্ত, সম্বর্তন, বিবাহ এবং অন্ত্যেষ্টিক্রিয়া। অর্থাৎ বিয়ে হলো আসলে বিষ্ণু, অগ্নিদেব এবং সমস্ত দেবতার উপাসনা করে দেবতাগণ এবং পরিবার, আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবদের সাক্ষী রেখে দুটি মানুষ এক হওয়ার এবং একজন নতুন প্রাণকে পৃথিবীতে আনার সংস্কার বা পুজো। দধি মানে দই আর মঙ্গল মানে শুভ। হিন্দুরা দইকে খুব শুভ মনে করে। অনেকেই দই খেয়ে কপালে দইয়ের ফোঁটা নিয়ে তারপর পরীক্ষা দিতে বা কোনো শুভ কাজে যায়। তাই বিয়ের দিন যাতে সবকিছু নির্বিঘ্নে হয়, তাই বিয়ের দিন সূর্যোদয়ের আগে ভোরবেলা হবু বর এবং কনেকে বেশ অনেকটা পরিমাণে দই, চিড়ে ভেজানো, কলা ও সন্দেশ দিয়ে মাখিয়ে খেতে দেওয়া হয়, যাকে বলা হয় দধি কদমা। তবে এই দধি কদমা খাওয়ার আগে আরো কিছু নিয়ম আছে। দধিমঙ্গল রিচুয়াল শুরু হওয়ার আগে বিয়ের দিন খুব ভোরে মানে সূর্য ওঠার আগে গঙ্গা বা পুকুর থেকে কলসি করে জল ভরে আনতে হয়। আগে এই জল দিয়ে দধিমঙ্গল রিচুয়াল শুরু হওয়ার আগে বর বা কনেকে স্নান করতে হতো। তবে এখন আর কেউ অত ভোরে উঠে স্নান করে না, তাই বর বা কনের গায়ে অল্প অল্প করে জল ছিটিয়ে দেওয়া হয়। এরপর বরকে নতুন ধুতি গেঞ্জি আর কনেকে লাল সায়া, লাল শাড়ি, লাল ব্লাউজ পরতে হয়। তারপর বর এবং কনে উভয়েরই মা বর এবং কনের কোমরে লাল রঙের সুতো পরিয়ে দেন আর গলায় কাঠের মালা পরিয়ে দুজনেরই কপালে চন্দনের ফোঁটা দেন, ধান্দুরবা দিয়ে আশীর্বাদ করে। 5 বা 7 জন সধবা মহিলা মিলে এই সময় দধি কদমা মাখে আর উভয়েরই মা পরম স্নেহের সাথে সেই দধি কদমা বর এবং কনেকে খাইয়ে দেন। কারণ এই খাওয়ার পর বিয়ে সম্পন্ন না হওয়া পর্যন্ত দুজনকেই উপোস থাকতে হয় সারাদিন। বিয়ের সমস্ত বিধি শেষ হলে তারপরেই বর কনে খেতে পারে। এরপর বাকি সধবা মহিলারাও বর এবং কনেকে দধি কদমা খাওয়ান। আর এই সব কিছু হয় কিন্তু বিয়ের দিন ভোর 4টের সময়, ব্রহ্ম মুহূর্তে। তাই বিয়ের দিন খুব সকাল সকাল ওঠার জন্য রেডি থেকো কিন্তু।